আসলে তৃণমূলের মিথ্যেগুলো ভেঙে পড়ছে, আর কিছুই না। অবৈধ নির্মাণ তৃণমূলের নেতা, মন্ত্রী, কাউন্সিলর তাদের এরিয়াগুলোতে, তাদের দখলদারির যে অঞ্চলগুলোতে কিভাবে খেলার মাঠ, পুকুর, সরকারি জমি বা অবৈধ জমি, সেগুলোতে পুলিশকে টাকা খাইয়ে তৃণমূলের নেতা মন্ত্রীরা এই ব্যবসাটা চালায় মানুষ ঠকাবার বা মানুষ মারবার, তা চোখের সামনে প্রমাণিত হলো। দেখুন, ওই অঞ্চলের যিনি কাউন্সিলর রয়েছেন, আপনারা সবাই জানেন যে শহরাঞ্চলে কোথাও কোনো ইট, সিমেন্ট, বালি, চুনসুরকির কাজ করতে গেলে কাউন্সিলরের পারমিশন ছাড়া এটা সম্ভব নয়। আর ওই অঞ্চলে যিনি কাউন্সিলর রয়েছেন, তিনি কয়েক বছরের মধ্যে 5 কোটি টাকার গাড়ি চড়েন, বেন্টলে গাড়ি, 5 কোটি টাকার। এবং ওই অঞ্চলটাতে এত ঘিঞ্জি জায়গা, সেখানে 3-4 ফুটের বেশি রাস্তা নেই এবং কোনো সেই অর্থে বাড়ি করবার মতো বৈধ জমিও নেই। তাই জলাশয়গুলোকে, খেলার মাঠগুলোকে বুঝিয়ে এই ব্যবসাটা চলছে। এবং পুলিশ তৃণমূলের সঙ্গে ক্রাইম করবার জন্য, যেহেতু 10 বছর ধরে পুলিশের দেখুন মাইনে বাড়েনি, তারপরেও সবাই আন্দোলন করলে, সব রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করলে পুলিশ কিন্তু ডিএ বাড়াবার কথাও বলে না। কি অদ্ভুত! পুলিশের মাইনে বাড়েনি, পুলিশের নিয়োগ নেই, পুলিশ তার গাড়ি ঠিক করে তেল কিনতে পারে না বলে এলাকার যারা বড় ক্রিমিনাল তাদের থেকে নাকি তেল ফেলের পয়সা নেয় শুনেছি, এবং পুলিশ চুপ। অথচ দোলা সেনের তাহলে নিয়ম অনুযায়ী যে 75-25% যে তোলাবাজির ভাগ তৃণমূলকে তুলে দিতে হবে, যদি সেই খেলায় পুলিশ না জড়িয়ে থাকে, তো তাহলে পুলিশ প্রতিবাদ তো করেনি। বরং আপনি এলাকাতে যদি আপনার সঙ্গে কোনো অন্যায় তৃণমূলের ক্রিমিনালরা করেন, আপনি অভিযোগ জানাতে গেলে সন্দেশখালির মতো সবকটা জায়গাতেই আপনাকে পুলিশ বলে, আপনার যার বিরুদ্ধে অভিযোগ, আপনার মান, সম্মান, ইজ্জত, অধিকার যে তৃণমূলের নেতা লুট করছে, আপনি তার সঙ্গেই কম্প্রোমাইজ করুন, কারণ তিনি আমার মাই বাপ। তো ফলত এইভাবে গার্ডেন রিচে, মুখ্যমন্ত্রীর নাকের ডগায়, তারই এরিয়া দক্ষিণ কলকাতা, ববি হাকিমের এলাকা দক্ষিণ কলকাতা, সেখানে এই অবৈধ নির্মাণ শুধু একটা নয়, আজকে তো একটা ভেঙে পড়েছে, ভেঙে তো পড়বেই। একে আপনি অবৈধ জমিতে পুলিশ এবং কাউন্সিলরকে টাকা খাইয়ে আপনি বিল্ডিং তুলছেন। এবার সেই বিল্ডিংয়ে আমরা জানি রড, সিমেন্ট, বালি এই প্রত্যেকটা অনুপাতে দিতে হয়, এবং তারপরেই অবৈধ নির্মাণের জন্য বাকি টাকা যদি তৃণমূলের পার্টি ফান্ডে দিতে হয়, তাহলে আপনি সিমেন্ট দেবে কি করেন ওই স্ট্রাকচারে, তা বৈধ হোক আর অবৈধ হোক। তো ফলত তাই একজন প্রমোটার, তিনি সিমেন্ট কমিয়ে বালি দেবেন, বিল্ডিং বানিয়ে ফেলবেন, তারপর সেই সিমেন্ট আর বালি, ইটের মাঝখানে কত রয়েছে আপনি দেখতে পাওয়ার আগেই তার উপরে প্লাস্টার উঠে যাবে। আপনি সহজ সরল মানুষ, আপনি সস্তায় ফ্ল্যাট পাচ্ছেন বলে সেই ফ্ল্যাট কিনতে যাবেন, আপনি পরিবার নিয়ে থাকবেন, তারপর সব পরিবার সমেত, আপনি হিন্দু হোক আর মুসলমান হোক, আপনার লুট তৃণমূল করবে, তাই আপনি মারা যাবেন। এখানে এক্ষেত্রেও সেম ঘটনাই ঘটেছে। এই প্রত্যেকটা এরিয়াতে যা যা নির্মাণ হয়েছে সবকটাই অবৈধ, হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে। সেই জন্যই তৃণমূলের কাউন্সিলর ওখানে 5 কোটি টাকার গাড়ি চড়েন, এবং এটা দেখবার পরেও ববি হাকিম বা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল, যারা কার্যত ক্রিমিনালদের থেকে মানুষ লুটের টাকা নিয়েই পার্টি চালান বা নিজের পকেট ভরেন, তারা দেখতে পাচ্ছেন না। আজ যখন এই ঘটনা সামনে বেরিয়ে এলো, কাল রাত্রিবেলা 12টার সময় হুড়মুড় করে সিমেন্ট ছাড়া বালি দিয়ে গাঁথা ওই অবৈধ বিল্ডিং ভেঙে পড়ল, ভরাট করা জলাশয়, অবৈধভাবে লুট করা জমি ভেঙে পড়ল, তখন সেটা ডিসপুট ম্যানেজমেন্ট করতে যাওয়ার মতো, ওই আগুনকে ছাইচাপা দেওয়ার জন্য ঠিক যে কায়দায় আনিস কাণ্ড যখন হয়েছিল, আনিস খান যখন মারা গেল, তখন এই মুখ্যমন্ত্রী টাকা দেওয়ার কথা বলেছিলেন। বকটুইতে যখন সংখ্যালঘু মুসলিম মা বোনেরা পুড়ে চালাকাট হয়ে গেল, দেখুন তার থেকে ঠিক ঢিল ছোঁড়া দেখতে পাওয়া মাত্র 300 মিটার দূরত্বে, 300 মিটার দূরত্বে পুলিশ নাকি দরজা বন্ধ করে মিটিং করছিল, আগুনের লেলিহান শিখা, মানুষের চিৎকার তাদের কানে গেল না, তৃণমূলের হাতেই পুড়ে ছাই হয়ে গেল। তৃণমূলেরই মা এবং বোনেরা মুসলিম, এবং মুখ্যমন্ত্রী আবার সেখানে গিয়ে 5 লাখ টাকা ক্ষতিপূরণের রাজনীতি করলেন। ঠিক এখানেও
তিনি মাথায় ব্যান্ডেজ নিয়ে পৌঁছে গেলেন আবার ওই 5 লাখ টাকার কথা বলতে। ওনাদের নাকের ডগায় এই বাড়ি রোজ তৈরি হচ্ছে, এই পুকুর জমি খেলার মাঠ বুঝিয়ে এই নির্মাণ রোজ হচ্ছে। তৃণমূলের শুধু একটাই জিনিস চাই, মানুষের প্রাণ যায় যাক, প্রাণ চলে গেলে মিডিয়া জেনে গেলে 5 লাখ টাকার কথা ঘোষণা করব, দুঃখী দুঃখী মুখ করে আবার বলবো এই অবৈধ নির্মাণ করো, এই চুরি জুচ্চুরি অন্যায় করো। মানে এ অস্বাভাবিক। আমার যেটা মনে হয় এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছেন, শুধু প্রমোটারকে গ্রেপ্তার করে ছাই চাপা দিলে হবে না। প্রমোটার যার প্রশ্রয় বেড়ে উঠেছে ওই অঞ্চলের থানা, তাদেরও জেলে পুরতে হবে। ওই পুলিশ যারা আইন রক্ষা করবার জন্য ওখানে রয়েছেন, তাদের প্রত্যেকের জেল যাত্রা দিতে হবে। এবং ওই কাউন্সিলর যার অল্প পয়সা মাইনে, একটা কাউন্সিলরের কত মাইনে? কিন্তু কলকাতা শহরে সবাই জানে তৃণমূলের তোলাবাজ কাউন্সিলরদের প্রত্যেকেরই ন্যূনতম মাসে ইনকাম 25 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা। কি করে হয়? এই অবৈধ নির্মাণের জন্যই হয়। আপনি শহরাঞ্চলে একটা ইঁট গাঁথতে পারবেন না, আপনার নিজের বাড়ি হোক বা আপনি প্রমোটার হোক, অন্যের বাড়ি বানান। প্রথমত তো আপনি আপনার এরিয়াতে নিজের বাড়ি নিজে বিক্রি করতে পারবেন না। কাউন্সিলরের কথা অনুযায়ী আপনাকে বাড়ি বিক্রি করতে হবে। আপনি কত দামে বাড়ি বেচবেন সেটাও তৃণমূলের নেতা এবং কাউন্সিলররা ঠিক করে দেবে। তারপর আপনার পুরনো বাড়ি ভেঙে যদি আপনি ঠিক করেন যে আমার আর্থিক অবস্থা খারাপ বা এত বড় পরিবার, এত বড় বাড়ি হয়েছে, আমি এটা সামলাতে পারছি না, মেনটেন করতে পারছি না, আমি বরং 1 তলায় কি 10 তলায় থাকবো, এটা ফ্ল্যাট করতে দিয়ে দেব। আপনাকে যে প্রমোটার বেশি পয়সা দিচ্ছে, আপনি তাকে এই বাড়ি বানাবার জন্য, ফ্ল্যাট বানাবার জন্য দিতে পারবেন না। কাউন্সিলরের যে ব্যবসা, যে অবৈধ ব্যবসা, বেনামে ব্যবসা, সেই লোকেরা আপনাকে এসে বলবে যে আপনাকে আমরা যত দাম দেব সেই দামে আমাকেই বাড়ি দিতে হবে ফ্ল্যাট বানাবার জন্য।